আপনি জানতে চাচ্ছিলেন যে মিলিটারি ডিপ্লোমেসির একটা ইস্যু, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মিলিটারি এবং ডিপ্লোমেসি এটা অনেকটা অক্সিমরন মনে হয়, যেন অপোজিট ডাইরেকশনে মনে হয় কাজ করে, বাট আসলে তা না। নৌবাহিনীর ক্ষেত্রে আমি বলতে পারি সেটা অনেক 1800 শতকের দিক থেকেই যারা কলোনি ছিল, যেমন ব্রিটেন, পর্তুগিজ, স্প্যানিশ, ওরা তাদের জাহাজগুলোকে এই সব পারপাজে ইউজ করতো, কাউকে ভয় দেখানোর জন্য, ডেটারেন্স ক্রিয়েট করার জন্য, এগুলো মেইনলি তারা ইউজ করতো। বাট আমাদের যেহেতু ফরেন পলিসিতে এই ধরনের আক্রমণাত্মক দিকটা সেভাবে আমরা ব্যবহার করি না, আমাদের প্রতিরক্ষামূলক যেহেতু ব্যবস্থা, সো আমরা এটা নন কোয়ার্সিভ ওয়েতে এটাকে এই ডিপ্লোমেসিটাকে ব্যবহার করে থাকি। সো নৌবাহিনীর জাহাজ কোথাও যাওয়া, যেমন ধরেন আমাদের একটা জাহাজ আছে এখান থেকে 7000 মাইল দূরে লেবাননে, এটা একটা বড় ডিসপ্লে যে বাংলাদেশের ফ্ল্যাগ শো করছে সে। বিভিন্ন পোর্টে এই জাহাজগুলি যায়। আপনার যখন এই যে ফিলিপিন্স, শ্রীলঙ্কা, মালদ্বীপস, মিয়ানমারে ভূমিকম্প, জলোচ্ছ্বাস হয়েছে, সুনামি হয়েছে, তখন আমাদের জাহাজগুলি রিলিফ অপারেশনের জন্য গিয়েছে। এগুলি এক ধরনের ডিপ্লোমেসির অংশ। সো আমি বলবো যে এই ধরনের ক্ষেত্রগুলো, প্লাস আমাদের যে ইউএন মিশনের কথা আসলো, সেখানে আমাদের অনেকগুলি মিশনে আমাদের অফিসার ম্যানরা কাজ করছেন, আমাদের ইকুইপমেন্ট ওখানে আছে। হ্যাঁ, আমি সাউথ সুদানের ইয়াতে গিয়েছিলাম আপনাদের ওখানে। এটা কিন্তু বড় একটা ডিসপ্লে, আমাদের পারফরমেন্স দেখে লোকজন আমাকে জাজ করছে, কারণ আমাদের তো আর এখানে শো করার কিছু নাই।